সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে অর্থাৎ আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় যে আমরা এখানে যে ম্যাথগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর আছে। দশমিকের গুণ করার শর্টকাট পদ্ধতি আমরা কি দশমিকের গুণগুলো অনেক তাড়াতাড়ি বা কম সময়ে আমরা করতে পারি, আমাদের সময় অপচয় না হয় সেই জন্য সমাধান করব। তো শুরু করা যাক। 0.01 গুণন 0.02 সমান সমান কত? হ্যাঁ, এটা আমরা কিভাবে বের করব? সেই জন্য আমাদের প্রথমে যে দশমিকটা আছে, আমরা এই দশমিক মনে করব আমরা একটা পূর্ণ সংখ্যা, মানে দশমিক নাই বা এর আগে কোনো সংখ্যা নাই, পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা বলতে পারি 1, এখানে বলতে পারি কত 2, তাই না? তখন 1 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়াতেছে কত? 2। তাহলে 2 এর পর এখন আমরা এখানে দশমিকের পর কয়টা ঘর আছে, অর্থাৎ কয়টা দশমিকের পর কয়টা অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা গুনবো, অর্থাৎ ঘর আছে বা অঙ্ক আছে যেটা বলা যায়। তখন 1 2 এখানে আছে 1 2, অর্থাৎ হলো এখানে 2টা এখানে 2টা, মানে 4টা। তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটা আমরা 2 লিখছি এই সংখ্যা সহ সেই ঘরটা আমরা শূন্য দ্বারা পূরণ করে যা হবে ওইটাই আমাদের কি হবে, অ্যান্সার হবে, তাই না? তাহলে এই যে এক ঘর আমরা অলরেডি লিখছি, তারপরে আর একটা দিলাম 0, তাহলে কত হলো 1 2 3 4, তাই না? তারপর দশমিক দিয়ে 0 দিয়ে দিলাম। এইটাই আমাদের কি হবে, অ্যান্সার। তো এটা কোথায় আছে আমাদের অ্যান্সারটা? তো এটা, তাহলে এটাই কি হবে, আমাদের অ্যান্সার হবে। এরপর 2, তো 2 নম্বরও আমাদের সেই একইভাবে আমরা সলিউশন করব। এখানে আমরা আগে দেখব সংখ্যা আছে আমাদের কত, সংখ্যাগুলো আমরা দেখব অঙ্ক, অর্থাৎ এখানে 3 এখানে 3 এখানে 3, আর 3টা 3 যদি আমরা গুণ করি 3 হকে 3 তিরিক্ষা 9, 3 9 কি হবে 27, তাহলে আমরা এখানে 27 লিখলাম। এরপর আমাদের একইভাবে দশমিকের পর কয়টা ঘর আছে আমরা সেটা হিসাব করব। 1 2 3 4 5 6টা, তার মানে আমরা 6টা এখানে আমাদের 6 এর পর দশমিক দেবো, তাই না? তাহলে এখানে আর 1 2 অলরেডি 2টা ঘর হয়েছে, 3 4 5 6, তারপর দশমিক, তারপর হলো 0 দিয়ে দিলাম, তাই না? এটা তাহলে কি হবে আমাদের এখানে, তাহলে 6টা শর্ট, তাহলে এখানে যেটা হবে আমাদের সেটাই অ্যান্সার, তাই না? তাহলে সেই হিসাবে আমাদের এখানে কোনটা হওয়া উচিত, যে এখানে যে 1 2 3 4 5 6, তাহলে এটাই আমাদের কি হবে, অ্যান্সার হবে। প্রশ্ন 3, অর্থাৎ প্রথমে আমরা সংখ্যাগুলো কল্পনা করব। 4 2 8 তে গুণ করলে আমাদের হতে কত, 4 এর সাথে আমরা 2 গুণ করলে, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এটা কত 64। তো 64 আমরা এখানে লিখলাম। এরপর এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা ঘর, তাহলে 2টা ঘর লিখছি, তাহলে কত 3 4 5 6, এরপর আমরা দশমিক দেবো, দশমিক তারপর একটা 0 দেবো, না এটা কার সাথে মিলে যায় সেটা আমাদের কি হবে, অ্যান্সার। তাহলে এটা কি হবে আমাদের অ্যান্সার। এরপর 4, প্রশ্ন 4-এ, তো এখানেও আমরা সেই একইভাবে 40তম বিসিএস প্রশ্নটা ছিল। তো প্রথমে আমরা আগে সংখ্যাগুলো দেখবো, 1 2 1 1, তাহলে 1 1 গুণ করলে হয় কত 1। তারপর আমাদের কয়টা ঘর আছে দশমিকের পর, 1 2 3 4 5 6, 6টা। তাহলে আমরা প্রথমে 6টা করে 1 2 3 4 5 6, 6টা করার পর তারপর দশমিক দিয়ে আমরা 0 দিয়ে দেবো, তাই না? এটা যেটার সাথে মিলে যাবে সেটাই আমাদের অ্যান্সার হবে, তাই না? এটার সাথে মিলে যাওয়ার কোনটা আছে, তাহলে এটার সাথে আমাদের মিলে যায় কোনটা, এটা, তাহলে এটা কি হবে আমাদের অ্যান্সার। এইভাবে এই দশমিকের গুণ করার শর্টকাট পদ্ধতি ইউজ করি আমরা অনেক দ্রুত কম সময় বাঁচে আমরা অঙ্কগুলো অ্যান্সার করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।